ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। তাহলে চলো দেখা যাক, আজকে আমি তোমাদের জন্য একটা সম্পূর্ণ নিরামিষ রান্না এখানে দেখাচ্ছি। কাঁকরোল যে যে পছন্দ করো না, আমি বলছি এই কাঁকরোলের রেসিপিটা যদি একবার তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলে মুখরোচক হিসাবে তো জমেই যাবে। আর সবাই তোমার বাড়িতে যখন আসবে অতিথি, তখন এটা তাদেরকে বানিয়ে খাওয়াতে পারো। দেখবে তোমাদের তারিফ অতি অবশ্যই তারা করবে। আজকে আমি তোমাদেরকে এরকমই একটা কাঁকরোলের নতুন একটা রেসিপি দেখাতে চলেছি। আর যে যেখান থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর এই রান্নাটা একবার বাড়িতে ট্রাই করবে, করে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে কেমন হলো রান্নাটা। সবার প্রথমে আমি এখানে কাঁকরোল কেটে নিয়েছি। কাঁকরোলটাকে মাঝখান থেকে চেলা করে বা অর্ধেক করে আমি এখানে অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কাঁকরোলটা যখন সেদ্ধ হয়ে গেছে, আমি এটা একে একে তুলে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আর একটা লাইক করতে ভুলো না। কারণ তোমাদের এই একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কাঁকরোলটাকে সবার প্রথমে আমি দেখতেই পাচ্ছ কত সুন্দর সেদ্ধ করে নিয়েছি। এইবারে বন্ধুরা, এই যে কাঁকরোলের যে মাঝখানের যে অংশটা রয়েছে, এটা হচ্ছে দানা। এখানে তোমরা যদি কচি কাঁকরোল নাও তাহলে খুবই ভালো হয়, কারণ কচি কাঁকরোলের দানাগুলো একটু নরম থাকে। আর একটু বুড়ো কাঁকরোল যেগুলো থাকে তার দানাটা একটু শক্ত হয়। তার জন্য তোমরা চেষ্টা করবে সবসময় এরকম সুন্দর কচি কাঁকরোল নেওয়ার, তাহলে মুখরোচটা ভালো খেতে হবে। সবার প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, তারপর নিয়ে নিলাম সুজি, তারপর নিয়ে নিলাম বেসন। এইভাবে তোমরা একে একে সব জিনিস নিয়ে নেবে। দেখতেই পাচ্ছ আমি এখানে বেসনটা 2 বার নিলাম, কারণ 2 বার তোমাকে বেসনটা নিলে তবে ঘনত্বটা বেশ ভালোই আসবে। তারপর এখানে আমি একে একে যোগ করলাম হলুদ, জিরে গুঁড়ো আর সামান্য একটু লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি চাও এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো। প্রত্যেকটা উপকরণ আমি ঠিক এরকম আলতোভাবে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি অল্প অল্প করে এখানে জল দেব, কারণ একবারে যদি আমি জলটা দিয়ে দিই কখনো থিকনেসটা বেশি হয়ে যায়। এর জন্য সেটা মাথায় রাখতে হবে। এবার যেই আমি দানাগুলো নিয়েছিলাম কাঁকরোলের, সেটা একটা মিক্সিতে দিয়ে দিলাম। এবার সাদা সর্ষে, কালো সর্ষে, একটা লঙ্কা, নুন, আর এখানে আমি অ্যাড করতে ভুলে গেছি ভিডিও করার সময়, এখানে 1 মুঠো চিনেবাদাম দেবে আর এক সাদা তিল দেবে এখানে। সম্পূর্ণ উপকরণটা বেটে নিয়ে তারপর আমি চলে আসলাম কড়াইতে। কড়াইতে একটু সাধারণ অল্প একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে যেই পেস্টটা আমি বানিয়েছি সেই পেস্টটা আমি এখানটায় ঢেলে দিলাম। তোমরা কিন্তু বাদাম আর তিল দিতে কিন্তু ভুলবে না। আমি ভিডিওতে এটা স্কিপ করে গিয়েছিলাম, কিন্তু পরে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। তো তোমরা কিন্তু এই দুটো উপকরণ কিন্তু দিতে একদমই ভুলবে না। 1 মুঠো বাদাম আর 1 চামচ তিল, সাদা তিল। তারপর পেস্ট হয়ে যাওয়ার পরে এটা কড়াইতে তেল দিয়ে যেরকম করলাম এইভাবে করে নেবে। তারপর জিরে গুঁড়ো সামান্য দিয়ে দেবে, দিয়ে কারণ আমি নুনটা ওখানে অ্যাড করেছি দেখে আর নুন দিলাম না। এবার পুরটা আমি এরকম কাঁকরোলের ভিতরে অল্প অল্প করে নিয়ে পুরো ভরে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি ভরে দিচ্ছি। এইরকম আমি প্রত্যেকটা ভালো ভালো করে আমি এরকম সমানভাবে পুরগুলোকে ভরে নিচ্ছি। যারা এখনো পর্যন্ত লাইক করোনি ভেজ কিচেন চ্যানেলে, তারা অতি অবশ্যই লাইকটা করে দাও। আর ভুলে যাবে না, এই রান্নাটা যদি একবার তোমরা বাড়িতে করো, আমি কথা দিচ্ছি অসাধারণ খেতে লাগবে। আমি নিজে অনেক বাড়ি করেছি
আর আমার বাড়িতে যত আত্মীয় স্বজন আসে আমি এই রান্নাটা করেই সবাইকে টিফিনে দিই। সবাই তো বুঝতেই পারে না এত সুস্বাদু লাগে। সবাই আমাকে জিজ্ঞাসা করে কি করে এটা বানালে। তো সেটা আজকে আমি তোমাদেরকে শেয়ার করলাম। আমি যেই উপকরণগুলো বাটিতে সব কিছু জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম বেসনের, সেই ব্যাটারের মধ্যে আমি চুবিয়ে কাঁকরোলগুলো দেখো আমি এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কড়াইটা এই সময় একটু জোরে রাখতে হবে গ্যাসের আঁচটা, তাহলে জিনিসটা ভালোভাবে লেগে যাবে না। এরপরে এই দেখো কত সুন্দর কালার এসেছে, আমি উল্টিয়ে দিলাম। এইরকম করে আমি একে একে দুটো দুটো করে 4টে পিস আমি এখানে এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আবারও তোমাদেরকে একটু কম দিয়ে রাখতে হবে। প্রথমে একটু জোরে দেবে, পরে একটু আস্তে করে দেবে, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রেসিপি আমি তোমাদেরকে আজকে শেয়ার করলাম। তোমরা অতি অবশ্যই এই কাঁকরোলের রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট